আসসালামু আলাইকুম। আজকে মুরগির গোশত রান্না করব, যার জন্য রেসিপি বানাইলাম। এই যে ধনিয়ার পাতা, সামান্য ধনিয়ার পাতা কেটে নিছি, কাঁচা মরিচ, এখানে আছে গরম মশলা, তেজপাতা, এলাচি, 2 চামচ রসুন ছেঁচে নিছি, পেঁয়াজ নিছি 2টা, এখানে আছে 1 চামচ আদা, 2 পিস আলু কেটে নিছি। এই দিয়ে আজকে মুরগির গোশত পাকাবো। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এই যে এখন সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেলটা ঢেলে নিলাম, যতটুকু লাগে সেই পরিমাণে তেলটা ঢেলে নিলাম। এই যে এখন পেঁয়াজগুলো সুন্দরভাবে তেলের উপরে ছেড়ে দিলাম। দুই চামচ রসুন সেটাও দিয়ে দিলাম, আদা টুকু দিয়ে দিলাম। গরম মশলা, তেজপাতা, এলাচি এগুলোও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়ার পাতাও দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেন মশলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে সুন্দরভাবে চামচ দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি, যেন মিক্স হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঠিক 3 মিনিট মতো ঢেকে রাখার পরে অনেকটাই মশলাটা, রেসিপিটা অনেকটাই মিক্স হয়ে গেছে। এবার একবার নাড়া দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেব। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলে যাবেন। এবার চিকেনগুলো সুন্দরভাবে রেসিপির ভিতরে দিয়ে দিলাম। সবাই পাশে থেকে সাপোর্ট করবেন এমন ভিডিও পাওয়ার জন্য। রেসিপি বানায় বানায় যেন আপনাদের দেখাতে পারি। আমি সৌদি আরব থেকে আপনাদের রান্না রেসিপি বানাই দেখাচ্ছি। আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে আমাকে আশা করি সবাই বলে যাবেন। চিকেনটা দিয়ে সুন্দরভাবে নাড়া দিয়ে ঢেকে দেব। ঠিক 3 মিনিট মতো ঢেকে রাখলাম চিকেনটা, ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আবার একবার নাড়া দিয়ে নিলাম, যেন ময় মশলা সব কিছু চিকেনের মধ্যে যায়। আবার 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে চিকেনের মশলা, হলুদ, মরিচ এগুলো দিয়ে দেব। আর আশা করি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাকে বলে যাবেন। আর সবাই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যেন এমন ভিডিও বানিয়ে আপনাদের দিতে পারি। ঠিক 3 মিনিট পর ঢাকনা দিয়ে ঢাকনাটা তুলে ফেললাম, নাড়া দিলাম। এবার মশলাগুলো দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণে হলুদ দিয়ে নিলাম, 1 চামচ, 2 চামচ, 3 চামচ।
3 চামচ চিকেনের মশলা দিয়ে দিলাম। এবার দেব মরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচের অর্ধেক 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এবার সুন্দরভাবে এটা মিক্স করে নেব। ঠিক এভাবে মিক্স করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো 2 মিনিট। ঠিক 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে চিকেনটা সুন্দরভাবে নাড়া দেব। এবার পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে নাড়া দিয়ে ঢেকে দেব, তাহলেই হয়ে যাবে। ঠিক 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়া দিয়ে এবার ঢেকে দেব, তাহলেই হয়ে যাবে আজকের চিকেন রেসিপি। এবার ঢেকে দিলাম ঢাকনা দিয়ে, আস্তে আস্তে হবে, হয়ে গেল আজকের চিকেন রেসিপি। তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর সবাই আমার পেজটাকে ফলো করে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।